ঈদের জন্য কি কি বাজার করানো হলো, কি কি কাজ করলাম, কোথায় গেলাম, সব কিছু মিলিয়েই থাকছে এই ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আপনারা এতক্ষণে আমার ভয়েস শুনে বুঝে গিয়েছেন যে আমার ঠান্ডা লেগে গিয়েছে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা। তো যাই হোক, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি যেহেতু কিছুদিনের মধ্যে ঈদ, এই জন্য আমি তাড়াতাড়ি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। যেহেতু প্রায় 4 থেকে 5 মাস আগে ক্লিন করা হয়েছিল, তো এখন আমি আবারও ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমি একাই ইউজ করি, এই কারণে ফ্রিজটা তেমন একটা নোংরা হয় না। তো এই জন্য 5 মাস পর আবারও ক্লিন করা হচ্ছে। তো আমি ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। তো এখন আমি আমার মনের মতো করে ফ্রিজটা সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি সব নর্মালে সব কিছু রেখে দিয়েছি। আর এখানে আমি সব কিছু সাজিয়েও নিয়েছি, ডিপটাও সাজিয়ে নিয়েছি। এদিকে আমি কাঁচা সবজিগুলো ড্রয়ারের মধ্যে সাজিয়ে নিয়েছি। ফাইনালি আমার পুরো ফ্রিজটা ক্লিন করা ডান। 3 days later. যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের মাত্র 7 দিন বাকি আছে, তো এই জন্য হাজব্যান্ড এক এক দিন এক এক রকমের বাজার করছে। যেহেতু সে একা, এই জন্য তার সুবিধা মতো সে বাজার করে নিয়ে আসছে। গতকালকে রাত 8টার সময় মাংসগুলো নিয়ে আসছে। তো এইগুলো গোছাতে গোছাতে আমার রাত 11টা বেজে গিয়েছিল। তো এই জন্য আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো এইদিকে 2টা কক মুরগি নিয়ে আসছিল, গরুর মাংস নিয়ে আসছিল আর খাসির মাংস নিয়ে আসছিল। তো যতটুকু তার সামর্থ্য হয়েছে তো ততটুকুই সে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। যেহেতু রমজান মাস, তো দুপুরের জোহরের নামাজ কালাম শেষ করে রান্না করতে চলে আসছি। তো রান্নার ডান। তো এখানে ভাত রান্না করেছিলাম, ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম আর 3টা আলাদা মাছ ফ্রাই করে নিয়েছিলাম। কিছুদিন ধরে দেখছি হাজব্যান্ড ঝোলের মাছটা তেমন খেতে পছন্দ করছে না, তো এই জন্য তার জন্য আলাদাভাবে 3টা মাছ আমি ফ্রাই করে নিয়েছি। তো এদিকে ছিল সবজি ভাজি আর হচ্ছে কালিজিরা ভর্তা। তো আজকের রান্নাবান্না আমার এটাই ছিল। 3 days later. ঈদের আর মাত্র বেশি দিন বাকি নেই, তো 3 দিনের মতো আছে। তো এই জন্য হাজব্যান্ড কাঁচা বাজারও নিয়ে আসছে। আজকের কাঁচা বাজারে ছিল বেগুন, উস্তা, পটল, ঢেঁড়স, শসা, কাঁচামরিচ, লতি, টমেটো, চিনি, আলু, তেজপাতা, কিশমিশ, শুকনো মরিচের গুঁড়া, এগুলোই ছিল আজকের কাঁচা বাজার। সো একসাথে এক সপ্তাহ বাজার করে নিয়ে আসছে, যাতে ঈদের পরপরই বাজারে যেতে না হয়। কমপক্ষে এক সপ্তাহ বাজার নিয়ে আসছে। তো ফ্রিজে গত সপ্তাহের বাজারও কিছু ছিল। The next day. গতকালকে সেমাই আনতে ভুলে গিয়েছে বাজার থেকে, তো এই জন্য আমাদের বাসার পাশের দোকান থেকে সেমাইটা নিয়ে আসছে। তো ওইখান থেকে 1 বোতল তেলও নিয়ে আসছে। তো কিছুদিন ধরে আমি একটা বোতল ভেঙেছি, তো অল্প কিছু পরিমাণ তেল খাওয়া হয়েছে। তো এখানে আরেক বোতল নিয়ে এসেছে। 2 hours later. ফাইনালি এখন আমি ঈদের জন্য মশলা ব্লেন্ডার করে নিচ্ছি। তো এদিকে আমি আদাটা ব্লেন্ডার করে নিচ্ছি। অলরেডি জিরাটা ব্লেন্ডার করা শেষ। তো এখন আমি আদা ব্লেন্ডার করে নিচ্ছি। আদা, রসুন, জিরা সব কিছুই ব্লেন্ডার করে নিব। তো এদিকে আমি আদাগুলো ব্লেন্ডার করছি। তো এখন আমি রসুনগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। তো ফাইনালি এখানে সব কিছু ব্লেন্ডার করা শেষ। আদা, রসুন, জিরা সব কিছুই ব্লেন্ডার করা শেষ। তো এখন আমি সব মশলার বাটিগুলো ফ্রিজের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার ঈদের সব মশলা বাটা শেষ আর সব কাজও শেষ। এখন আমি আমার আব্বু আম্মুর বাসায় চলে আসছি। তো আজকে আমার আব্বু আম্মু সবার বাসায় ইফতারি দিবে, তো এই জন্য আমাদের দাওয়াত করেছিল। তো আমিও চলে আসছি আব্বু আম্মুর বাসায় ইফতারি করার জন্য। তো এইদিকে সবাই মিলে কাজ করছে, আমার আম্মু, ছোট মা, বড় আপু, নয়া ফুপি সবার মিলে একসাথে হাতে হাতে কাজ করছে। সো এখন সবার বাসায় ইফতার দেওয়ার জন্য সবাই প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে।
যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি কি কাজ করলাম, কি কি বাজার করানো হলো, কোথায় এলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।